হ্যালো বন্ধুরা, আজ আমরা ক্যালেন্ডারের প্রশ্ন উত্তর আলোচনা করব। বিভিন্ন প্রতিযোগী পরীক্ষায় ক্যালেন্ডার থেকে কী কী ধরনের প্রশ্ন হয়, কোন প্রশ্ন আসে, সমস্ত বিষয় আলোচনা করব। আজকের ভিডিও দেখার পরে তোমরা ক্যালেন্ডার থেকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। তো অতএব যত্ন সহকারে দেখো এবং প্রয়োজনে খাতায় লিখে রাখো, দেখবে ক্যালেন্ডারের সমস্ত প্রশ্ন সমাধান করতে পারবে। তাহলে দেখো, আমরা শুরু করছি ক্যালেন্ডার। ক্যালেন্ডার আগে আমাদের জানতে হবে জানুয়ারি থেকে ডিসেম্বর এর দিন সংখ্যা, অর্থাৎ জানুয়ারিতে 31 দিন, ফেব্রুয়ারি 28 অথবা 29 দিন, সকলেই জানো। লিপিয়ার হলে 29, সাধারণ বছরে 28 হয়। একটা বিষয় মনে রাখবে, জুলাই আর অগাস্ট পরপর 31 দিন, তোমরা জানো, ওই আংলেও গোনা যায়। তো আমরা শুরু করছি। তারপরে দেখো বিজোড় দিন বা ওড ডে। ওড ডেটা কি আমি লিখে রেখেছি, 7 দিয়ে ভাগ করার পর যা অবশিষ্ট থাকবে, অর্থাৎ কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করার পরে যে নাম্বারটা বা যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে সেটাকে ওড ডে অথবা বিজোড় দিন বলা হয়। যেমন আমি একটা উদাহরণ হিসেবে লিখে রেখেছি, 26কে আমরা যখন 7 দিয়ে ভাগ করেছি তাহলে 3 বারে ভাগ গিয়েছে এবং কত অবশিষ্ট থেকেছে? 5। তাহলে এখানে 5 হবে ওড ডে, অর্থাৎ 26 দিনের মধ্যে কতগুলো বিজোড় দিন আছে? 5 দিন। এবার আমরা ডাইরেক্ট উদাহরণে আসছি। দেখো, 1 নম্বর উদাহরণ বলা হয়েছে, আজ বুধবার হলে 38 দিন পর কি বার হবে? আমরা সলভ করছি। যে দিনটা দেওয়া থাকবে তাকে আমরা 7 দিয়ে ভাগ করে ওড ডে অথবা বিজোড় দিন বার করব। তাহলে দেখো, 38কে 7 দিয়ে ভাগ করো, 35, 3। তাহলে এই 3 হচ্ছে ওড ডে, এই 3 হচ্ছে ওড ডে, অর্থাৎ 38 দিন পরে কি বার হবে? এই 3 দিন যোগ করে দিতে হবে যে দিনটা দেওয়া থাকবে প্রশ্নে। প্রশ্নে কোন দিন দেওয়া আছে আজকে? বুধবার। তাহলে বুধবারের সঙ্গে যদি তুমি 3 যোগ করে দাও তাহলে 38 দিন পরে কি বার হবে সেই দিনটা পেয়ে যাবে, অর্থাৎ অ্যান্সার হবে সুতরাং বুধ প্লাস 3। তাহলে বুধবারের সঙ্গে যদি আমরা 3 দিন যোগ করি তাহলে কি বার হবে? বৃহস্পতি, শুক্র, শনিবার। তাহলে সেই দিন হয়ে যাবে শনিবার। তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে 38 দিন পর কি বার হবে? শনিবার। অর্থাৎ এই জায়গায় অনেক সময় কনফিউশন হয়, 38 দিন পর বলতে 38 দিনের মাথায়, অর্থাৎ আজ যদি বুধবার হয় 2 দিন পরে কি বার হবে? 2 দিনের মাথায়, তাহলে 2 দিন পর হবে শুক্রবার। এইভাবে ভাবতে হবে। তাহলে বুধ প্লাস 3, তাহলে হয়ে যাবে শনিবার, অর্থাৎ বুধবারের সঙ্গে যদি আমরা 3 দিন যোগ করে দিই তাহলে শনিবার। বোঝা গেছে? আমরা দ্বিতীয় উদাহরণ করছি, দ্বিতীয় উদাহরণ সলভ করব। কোনো বছরের 25শে মার্চ শুক্রবার হলে ওই বছরের 10ই মে কি বার হবে? তাহলে দেখো, এখানে প্রথমে টোটাল দিন বার করতে হবে, যে এই পিরিয়ডটা, এই গ্যাপটা কত দিনের ব্যবধান, অর্থাৎ 25শে মার্চ থেকে 10ই মে কত দিনের ব্যবধান। অর্থাৎ তোমরা যদি ভাবতে পারো যে 25শে মার্চ তুমি কোনো একটা পরীক্ষার অ্যাডমিট পেয়েছো আর 10ই মে পরীক্ষাটা হবে, তাহলে তুমি কতদিন পড়াশোনা করার সময় পাচ্ছ, তাহলে সেই দিনটা আমাদের বার করতে হবে। আমরা কি জানি? আমরা দেখাচ্ছি, দেখো, মার্চের পরে এপ্রিল হয়, তারপরে মে। মার্চের দিন সংখ্যা কত? মার্চের দিন সংখ্যা 31 দিন। ওই যে লেখা আছে, দেখো, এপ্রিল 30 আর মে 31 হয়েছে। তাহলে এবার আমরা 25শে মার্চ, ধরো 25শে মার্চ আমরা অ্যাডমিটটা পেয়েছি, তাহলে 25শে মার্চ যে অ্যাডমিট পেয়েছি, তাহলে মার্চ মাসের মধ্যে আর কতদিন অবশিষ্ট আছে? তাহলে 31 - 25, 6 দিন। এপ্রিলটা পুরোপুরি পাবো, আর মে মাসটা কত তারিখ? 10 তারিখ, তাহলে 10 দিন। তাহলে টোটাল দিন হয়ে যাচ্ছে 40, 6 46 দিন। তাহলে টোটাল দিন কত? 46 ডেজ। অর্থাৎ এই 46কে
এই 46 অথবা 46 দিনের মধ্যে তোমাকে ওড ডে অথবা বিজোড় দিন সংখ্যা খুঁজতে হবে। তাহলে 46কে ভাগ করে দেখো, এগুলো মনে মনে করবে, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। 6 7 42 4, তাহলে এই ওড ডে হচ্ছে 4, তাহলে প্রদত্ত দিনের সঙ্গে 4 যোগ করে দিতে হবে, অর্থাৎ অ্যান্সারটা কি হবে শুক্র প্লাস 4। তাহলে শুক্রের সঙ্গে 4 যোগ করলে কি হবে শনি রবি সোম মঙ্গলবার, তাহলে সেই দিন হয়ে যাবে মঙ্গলবার। অর্থাৎ কোনো বছরের 25শে মার্চ শুক্রবার হলে ওই বছরের 10ই মে মঙ্গলবার হবে। এবার দেখো আরও কয়েকটি উদাহরণ নিয়ে এসেছি আমরা। এই উদাহরণটি অত্যন্ত ইম্পর্টেন্ট, বর্তমান পরীক্ষায় খুব আসে। কি লেখা আছে, গতকাল শনিবার হলে আগামীকালের পরের দিন কী বার হবে। গতকাল শনিবার হলে আগামীকালের পরের দিন কী বার হবে। এই ধরনের প্রশ্নে অনেক সময় আমরা গুলিয়ে যাই, তাহলে আমরা যদি গ্রাফ এঁকে করি, দাগ টেনে করি, কোনোভাবেই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে দেখো কীভাবে আমরা সলভ করছি। আচ্ছা, আজকের ডেটটাকে তুমি ফিক্স করো, আজকের ডেটটাকে তুমি লক করো। আমি ধরে নিলাম এই ডেটটা আজকের, আজ টুডে। এটাকে আমি আজকের ডেটটাকে একটা বড় তীর দিয়ে সূচিত করছি, তার আগের দিন, তার পরের দিন। তাহলে কি বলা হয়েছে প্রশ্নে, গতকাল শনিবার হলে, তাহলে এটা যদি আজকের দিন হয় তাহলে গতকাল মানে এই দিনটা কি বার ছিল, শনিবার ছিল। আর চেয়েছে কি, শনিবার হলে আগামীকালের পরের দিন কি বার হবে, অর্থাৎ আগামীকাল, এটা আগামীকাল, তারপরের দিন এটা। তাহলে এবার আমরা ক্রমানুসারে গুণে নেব, তাহলে দিনের পর চলে আসবো। এটা যদি শনিবার হয় তাহলে আজ রবিবার, এটা তাহলে সোমবার মঙ্গল। আবার বলছি, এটা যদি শনিবার হয়, গতকালটা যদি শনিবার হয়, এই ডটটা এই দিকটা আজকের দিক, তাহলে গতকালটা যদি শনিবার হয় তাহলে এটা অর্থাৎ আজকে রবিবার, আগামীকাল সোমবার এবং আগামীকালের পরের দিন মঙ্গলবার। তাহলে এই দিনটাই আমার কাছে জানতে চাওয়া হয়েছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে মঙ্গলবার। তাহলে এই ধরনের প্রশ্ন অত্যধিক ইম্পর্টেন্ট এবং বারবার পরীক্ষায় আসতে থাকে। তাহলে এইভাবে যদি গ্রাফ টেনে করতে পারো, দাগ টেনে করতে পারো, তাহলে কোনোভাবেই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। নেক্সট প্রশ্নে আসছি আমরা। কোনো মাসের 2 তারিখ সোমবার হলে ওই মাসের আর কোন দিনগুলি সোমবার হবে। মনে রাখবে, কোনো একটা দিন ঠিক 7 দিন পরে আবার ফিরে আসে, অর্থাৎ আজকে যদি বুধবার হয়, আজ থেকে 7 দিনের মাথায় আবার বুধবার হবে, তার থেকে আবার 7 দিনের মাথায় আবার বুধবার হবে। অর্থাৎ কোনো একটা তারিখের সঙ্গে যদি তুমি 7 দিন যোগ করো তাহলে ওই দিনটা আবার ফিরে আসবে। তাহলে আমরা সলভ করতে পারি। 2 তারিখ কি বার, 2 তারিখ হচ্ছে সোমবার, 2 তারিখ সোমবার। তাহলে 2 তারিখ থেকে 7 দিন পর, অর্থাৎ 2 তারিখের সঙ্গে যদি আমরা 7 যোগ করি তাহলে আবার সোমবার পেয়ে যাবে। তাহলে 2 এর সঙ্গে 7 যোগ করলে 9 তারিখ আবার সোমবার হবে। 9 এর সঙ্গে 7 যোগ করলে 16 তারিখ আবার সোমবার হবে। 16 এর সঙ্গে 7 যোগ করলে 23 তারিখ আবার সোমবার হবে। 23 এর সঙ্গে 7 যোগ করলে 30 তারিখ আবার সোমবার হবে। অর্থাৎ ওই মাসের এই দিনগুলো, এই তারিখগুলো সোমবার হবে। কোন কোন তারিখ, 9 তারিখ, 16 তারিখ, 23 তারিখ এবং 30 তারিখ, এই প্রত্যেকটা ডেট সোমবার হবে। নেক্সট প্রশ্ন আমরা আসছি। আজ বৃহস্পতিবার হলে 16 দিন আগে কি বার ছিল। এটা প্রিভিয়াস, অর্থাৎ আগে যেতে হবে তোমাকে। 16 দিন আগে কি বার ছিল, 16 দিন আগে। দেখো আমরা যখন পরে সলভ করছিলাম তখন বিজোড় দিন বার করে প্রদত্ত দিনের সঙ্গে যোগ করছিলাম। এটা যেহেতু তোমাকে আগে যেতে বলা হয়েছে সেই জন্য বিজোড় দিন বার করে আমি প্রদত্ত দিন থেকে বিয়োগ করে দেব। তাহলে কিভাবে সলভ করব, 16কে 7 দিয়ে ভাগ করে বিজোড় বার করবো আমরা। এই যে এইটা হচ্ছে বিজোড় দিন। তাহলে আমাকে আগে যেতে হয়েছে, আগে যেতে হবে, সেই জন্য বৃহস্পতি থেকে 2 বিয়োগ করো।
2 দিন বিয়োগ, বৃহস্পতি থেকে 2 দিন বিয়োগ করছি। তাহলে বৃহস্পতির 2 দিন আগে চলে যাবে। তাহলে বৃহস্পতির আগের দিন ছিল কি বুধবার, বুধবারের আগের দিন মঙ্গলবার, তাহলে এটা হয়ে যাবে মঙ্গলবার। অর্থাৎ আজকে যদি বৃহস্পতিবার হয়, আজকে বৃহস্পতিবার হলে 16 দিন আগে কি বার ছিল? 16 দিন আগে মঙ্গলবার ছিল। এবার দেখো টাইপ 2। টাইপ 2 এ এই সমস্ত প্রশ্নে কোনোভাবেই কোনো একটা দিন উল্লেখ থাকবে না, ডাইরেক্ট প্রশ্ন করবে যে সেই দিনটা, সেই ডেটটা কী বার ছিল। হয়তো বলবে যে যেদিন ভারত স্বাধীন হয়েছিল সেদিন কী বার ছিল, অথবা মহাত্মা গান্ধীর জন্মদিন কী বার ছিল, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন কী বার ছিল, বিভিন্ন ডেট। অথবা বলতে পারে যে জাপানের হিরোশিমাতে যেদিন পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল সেই দিন কী বার ছিল। তাহলে কোনো রকম দিন দেওয়া থাকবে না এবং ডাইরেক্ট কোনো একটা নির্দিষ্ট ডেট খুঁজতে বলা হবে। তাহলে দেখো তার আগে কয়েকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে। এখানে আমি লিখেছি মান্থ কোড, এইভাবেই পড়বে আমি যেভাবে বলছি। 033 614 625 035, অর্থাৎ এখানে 12টা সংখ্যা আছে, প্রত্যেকটা মাসের কোড। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কিন্তু একটা ব্যতিক্রম আছে, 6-2, অর্থাৎ জানুয়ারি 6, ফেব্রুয়ারি 2। কখন? যদি বছরটা লিপ ইয়ার হয়, ইফ লিপ ইয়ার। যদি লিপ ইয়ার না হয়, সাধারণ বছর হয়, তাহলে এই কোডটাই আমরা রাখবো। কিন্তু যদি লিপ ইয়ার হয় তবে শুধুমাত্র 2টা মাসের কোড চেঞ্জ হবে, সেটা হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি। একইভাবে ইয়ার কোড দেখো, ইয়ার কোড, এখানে ইয়ার কোড মনে রাখতে হবে 1600, 1700, 1800, 1900, 2000, 2100, 2200, 2300। এগুলোর কোড হচ্ছে 6220, অর্থাৎ 1600 আর 2000 এর কোড 6, 1700 2100 কোড 4, 1800 2200 কোড 2, 1900 2300 কোড 0। অর্থাৎ 1900 ঘরে যতই সাল থাকুক, সে 1925 হতে পারে, 1998 হতে পারে, সবার কোড 0। এটা দেখো 1800 কোড, মানে 1800 সম্পূর্ণ শতকটার কোড হচ্ছে 2, অর্থাৎ 1842 হতে পারে, 1869 হতে পারে, 1893 হতে পারে, যে কোনো সালের কোড 2। তাহলে এবার আমরা এই ধরনের প্রশ্ন কিভাবে সলভ করব, তার আগে একটা ফর্মুলা আমাদের জেনে নিতে হবে। দেখো ডে ইকুয়াল টু ডেট প্লাস মান্থ কোড প্লাস ইয়ার, অর্থাৎ বছরটা কি বসাতে হবে? লাস্ট 2 ডিজিট, কোন একটা বছরের শেষ 2 অঙ্ক বসাতে হবে, প্লাস লিপ ইয়ার, অর্থাৎ ওই বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে, প্লাস ইয়ার কোড। লিপ ইয়ার কি? লিপ ইয়ার আমরা জানি যে কোনো একটা বছরকে 4 দিয়ে ভাগ করার ফলে যদি বিভাজ্য না থাকে, অর্থাৎ ভাগশেষ যদি বিভাজ্য হবে কিন্তু ভাগশেষ যদি না থাকে তাহলে সেটা লিপ ইয়ার হবে, এবং ভাগশেষ যদি থাকে তাহলে সেটা লিপ ইয়ার হবে না। যেমন 2024 সাল, এই বছরটা লিপ ইয়ার। তাহলে মনে রাখবে 4 দিয়ে ভাগ করলে যদি বিভাজ্য হয় তাহলে সেটা লিপ ইয়ার হবে। আমরা একটা প্রশ্ন লিখছি, উনিশশো 15ই অগাস্ট কি বার ছিল? দেখো এদিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তাহলে এখানে কোনো রকম দিনের উল্লেখ নেই, ডাইরেক্ট সলভ করতে হবে যে এই দিনটা কি বার ছিল, অর্থাৎ যেদিন আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয় সেদিন কি বার ছিল। তাহলে আমরা কি এই ফর্মুলা ইউজ করব, যখন কোনো রকম দিন উল্লেখ থাকবে না, ডাইরেক্ট কোনো একটা ডেট জানতে চাওয়া হবে, তখন এই ফর্মুলা। এবং এটা আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা মাসের কোড, এখানে 12টা সংখ্যা আছে, দেখো মাসের কোড, এবং এগুলো বছরের কোড। আমরা সলভ করছি। ডে ইকুয়াল টু, তাহলে আমরা কি জানি ফর্মুলা? ডেট প্লাস মান্থ কোড প্লাস ইয়ার কোড প্লাস লিপ ইয়ার প্লাস ইয়ার কোড। তাহলে ডেট কত তারিখ? 15 তারিখ। মান্থ কোড অর্থাৎ আগস্ট মাসের কোড কি? তাহলে আগস্ট মাসের কোড দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। তাহলে আগস্ট মাসের কোড হবে 2। এবার কি? ইয়ার, ইয়ার লাস্ট 2 ডিজিট। তাহলে 1947 সালটা যে দেখতে পাচ্ছি তার শেষ 2 সংখ্যা এখানে বসাতে হবে। তাহলে 47 প্লাস, তারপরে কি বলা হয়েছে দেখো লিপ ইয়ার। লিপ ইয়ারটা কি? অর্থাৎ
এই যে 47 আমি বসিয়েছি 47, এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে, অর্থাৎ একে ভাগ যদি আমরা 4 দিয়ে ভাগ করে দেখি, কোনো বছরকে 4 দিয়ে ভাগ করলে লিপ ইয়ার পাওয়া যায়, এর মধ্যে পূর্ণ লিপ ইয়ার কতগুলো আছে, অর্থাৎ এটাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে পূর্ণ ভাগ কতবার যাবে। তাহলে আমরা সকলেই জানি 4 11 44, 4 12 48, 12 বারে তো এটা টপকে যাচ্ছে, ক্রস করে যাচ্ছে, তাহলে পূর্ণ কতবার পাচ্ছে 11 বার, অর্থাৎ এই 47 বছরের মধ্যে 11টা লিপ ইয়ার আমরা পাবো। তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, ভাগফলটা লিখতে হবে এখানে 11। আবার বলছি 47 কে 4 দিয়ে ভাগ করলে আমরা পূর্ণ ভাগফল কি পাবো, 11 পাবো, কারণ 4 11 44, 12 বারে ভাগ করলে তো এটা টপকে যাবে, 4 12 48। এখানে বিভাজ্য কি থাকবে, ভাগশেষ কি থাকলো সেটা দেখার দরকার নেই, তোমাকে জাস্ট মনে রাখতে হবে যে 47 বছরে আমরা পূর্ণ লিপ ইয়ার কটা পাচ্ছি। তাহলে এই 47 বছরে আমরা 47 বছরের মধ্যে 11টা লিপ ইয়ার পাবো। নেক্সট ইয়ার কোড অর্থাৎ বছরের কোড, এটা কত সাল, 1947, অর্থাৎ 1900 শতকের মধ্যে পড়ছে। তাহলে 1900 শতকের কোড দেখো, 1900 শতকের কোড 0/7। এই যে এবার উপরের সবটাকে আমাদের যোগ করে নিতে হবে। উপরের সবটা যদি আমরা যোগ করি, পরের লাইনে লিখছি এখানে, তাহলে যোগ করো। তাহলে দেখো 47 2 49 আর 11 60 আর 15 75। তাহলে 75 কে 7 দিয়ে ভাগ করতে হবে। এইবার বিজোড় দিন বার করতে হবে। বিজোড় দিন অর্থাৎ 75 কে 7 দিয়ে আমরা জানি যে বিজোড় দিন কিভাবে বার করব, 7 দিয়ে ভাগ করলে বিজোড় দিন পাওয়া যায়। তাহলে 75 কে 7 দিয়ে ভাগ করে দেখো কত ভাগশেষ থাকছে, সেটাই হবে বিজোড় দিন। তাহলে 75 কে আমরা যদি 7 দিয়ে ভাগ করে দেখি তাহলে আমরা পাবো, আমি এখানে সব করছি, আমরা জানি 7 10 70 হয়ে যাবে। তাহলে এই 5 হচ্ছে বিজোড় দিন। এবার দেখো আগের প্রশ্নগুলোতে আমরা যেটা বিজোড় দিন বের হচ্ছিল বা যেটা বিজোড় দিন পাচ্ছিলাম, সেই উল্লেখিত ডেটের সঙ্গে যোগ করে দিচ্ছিলাম উল্লেখিত দিন, একটা দিন দেওয়া ছিল আগের প্রশ্নে, কিন্তু এই প্রশ্নে কোনো রকম দিন দেওয়া থাকবে না। মনে রাখবে এই ফর্মুলা এইভাবেই তৈরি যে যেটা বিজোড় দিন বের হবে সেটাকে রবিবারের সঙ্গে যুক্ত করতে হবে, সবসময় রবিবারের সঙ্গে যোগ করে দিতে হবে, অর্থাৎ সেই দিন হয়ে যাবে, অর্থাৎ 1947-এর 15ই আগস্ট হবে রবিবার প্লাস যেটা আমরা বিজোড় দিন পাচ্ছি, ওড ডে পাচ্ছি, ওড ডে কি 5, তাহলে রবিবার প্লাস 5। তাহলে রবিবারের সঙ্গে 5 দিন যদি আমরা যোগ করি, রবি থেকে 5 দিন এগিয়ে যাও, তাহলে কি হবে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, তাহলে সেই দিন হয়ে যাবে শুক্রবার। তাহলে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল শুক্রবার। দেখো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা আরো দুটো উদাহরণ নিয়ে এসেছি, আর কিভাবে সলভ করছি আশা করি এবার তোমরাও পারবে। দেখো 16ই মার্চ 1995 কি বার ছিল, তাহলে আমরা ডে আসবো, ফর্মুলা আমি এখানে লিখে রেখেছি। দেখো ডে ইকুয়াল টু ডেট প্লাস মান্থ কোড প্লাস ইয়ার, অর্থাৎ ইয়ারের শেষ দুই সংখ্যা হবে লিপ ইয়ার প্লাস ইয়ার কোড বাই 7। মান্থ কোড লেখা আছে এখানে, আর এখানে ইয়ার কোড লেখা আছে। অর্থাৎ ডেট কি, তাহলে 16 তারিখ প্লাস দেখো মান্থ কোড অর্থাৎ মাসের কোড, কি মাস, মার্চ মাস, তাহলে মার্চের কোড দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে মার্চের কোড 3 প্লাস ইয়ারের লাস্ট 2 ডিজিট, তাহলে 95 প্লাস লিপ ইয়ার। এই জায়গায় হয়তো তোমাদের কনফিউশন হচ্ছে, আমি আরেকবার বলছি, এই যে 95 বছর পেলাম, শেষ 95 লাস্ট 2 ডিজিট 95, এই 95 বছরের মধ্যে কটা পূর্ণ লিপ ইয়ার আছে, অর্থাৎ এই 95কে 4 দিয়ে ভাগ করতে হবে, কতগুলো পূর্ণ ভাগফল পাচ্ছি সেটাই হবে আমাদের কাছে পূর্ণ লিপ ইয়ার। তাহলে 95কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে মোট কতবার বিভাজ্য হবে সেটাই হবে লিপ ইয়ার। তাহলে 4 2 8 আর 3 4 12,
তাহলে 23টা অর্থাৎ 95 এর মধ্যে আমরা 23টা লিপ ইয়ার খুঁজে পাবো, প্লাস কি ইয়ার কোড 1900 কোড কত, 1900 কোড হচ্ছে 0/7। তাহলে এবার আমরা আবার ভাগ করতে পারবো। তাহলে এবার যোগ করো, কিভাবে যোগ করবে দেখো, 95 আর 16, তাহলে কত হয়ে যাচ্ছে, 95 আর 15 ভাবতে পারো, তাহলে 110 111 হয়ে গেল, 111 আর 23 134 আর 3 137, অর্থাৎ 137 দিন। তোমরা যোগ করে দেখবে। এবার 137কে 7 দিয়ে ভাগ করলে আমরা কটা ওড ডে পাবো। তাহলে এবার দেখো, 7 1 7, তোমরা সবাই ভাগ করো, এগুলো মনে মনেও করতে পারো, এখানে ডাইরেক্ট হয়ে যায়, তোমাদের সুবিধার্থে সলভ করছি। তাহলে কত থেকে যাবে, 6 7 7 9 63, এই 4, এই 4 হবে ওড ডে। এই যে 4 ওড ডে পেলাম, এই 4কে আমাদের যোগ করতে হবে কার সঙ্গে, সবসময় রবিবারের সঙ্গে, কারণ যখন কোনো দিন উল্লেখ থাকবে না তখন রবিবারের সঙ্গে বিজোড় দিন সংখ্যাটা যোগ করতে হবে। তাহলে সেই দিন হয়ে যাবে, বা সেই দিন ছিল রবি প্লাস 4, অর্থাৎ রবিবারের সঙ্গে আমরা যদি 4 দিন যোগ করি তাহলে কি হয়ে যাবে, সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার। তাহলে কি বার হয়ে যাবে, বৃহস্পতিবার। অর্থাৎ 16 মার্চ 1995 কি বার ছিল, সেদিন বৃহস্পতিবার ছিল। তাহলে সেই দিন বৃহস্পতিবার ছিল। আবার আমরা একটা অন্য উদাহরণ সলভ করবো, দেখো। তাহলে 26শে জানুয়ারি 2016 সালের 26শে জানুয়ারি কি বার ছিল, তাহলে ডেট 26, মান্থ কোড, এই জায়গায় একটা ব্যতিক্রমী ব্যাপার আছে, বিষয় আছে। মান্থ কোড দেখো, 2016 সালটা লিপ ইয়ার, কারণ 4 দিয়ে বিভাজ্য হয়, এবং মাসটা জানুয়ারি বলেছি। আমরা আগেই বলেছি যে এই জানুয়ারি আর ফেব্রুয়ারি শুধুমাত্র চেঞ্জ হয়, কখন চেঞ্জ হয়, যদি বছরটা লিপ ইয়ার হয়। বাকি মাসগুলো লিপ ইয়ার হোক না হোক চেঞ্জ হবে না কোড অনুযায়ী। তাহলে শুধুমাত্র জানুয়ারি আর ফেব্রুয়ারি চেঞ্জ হবে কখন, যদি বছরটা লিপ ইয়ার হয়। তাহলে এখানে আমরা সেই রকমই পাচ্ছি, 2016টা লিপ ইয়ার, আবার মাসটা জানুয়ারি। তাহলে এখানে জানুয়ারি মাসের কোড 0 না হয়ে যাবে 6। মনে রাখবে, আবার বলছি, জানুয়ারি মাসের কোড 0 না হয়ে 6 হবে। কেন হবে, কারণ এটা লিপ ইয়ার, 2016 সালটা লিপ ইয়ার, আমরা জানি 2016কে 4 দিয়ে ভাগ করলে বিভাজ্য হবে, পুরোপুরি বিভাজ্য হবে। এবং জানুয়ারি মাস, জানুয়ারি ফেব্রুয়ারি যদি না থাকতো তাহলে সমস্যা নেই, লিপ ইয়ার দেখার দরকারই ছিল না, শুধুমাত্র জানুয়ারি আর ফেব্রুয়ারি চেঞ্জ হবে। তাহলে এখানে জানুয়ারি মাসের কোড 0 না হয়ে 6 হবে। তাহলে আমরা 6 বসাচ্ছি, প্লাস, তারপরে কি বলা হয়েছে, ইয়ার, অর্থাৎ লাস্ট 2 ডিজিট 16, তারপর লিপ ইয়ার, অর্থাৎ এই 16 বছরে কটা পূর্ণ লিপ ইয়ার পাবো। তাহলে 16কে 4 দিয়ে ভাগ করলে 4 পাবো, 4টা লিপ ইয়ার পাবো, প্লাস ইয়ার কোড। ইয়ার দেখো 2000, তাহলে 2000 এর মধ্যে 2016 মানে 2000 এর মধ্যে আছে 2000 শতকে, তাহলে 2000 শতকের কোড 16। আবার বলছি এটা 2000, অর্থাৎ 2016 হোক, 2025 হোক, 2085 হোক, সমস্ত কোড 6। এটা 1700, 1729 হতে পারে, 1757 হতে পারে, যে কোনো সালের কোড 4 হয়ে যাবে। 1800 1857 ধরো মহাবিদ্রোহ হতে পারে, 2 হবে, যে হোক। তাহলে এখানে 2000 কোড 6, তাহলে এখানে 2000 কোড 6/7। তাহলে আমরা সলভ করব। তাহলে কিভাবে সলভ করব দেখো, 16 4 20, 20 আর 26 46 আর 12 58, 58। তাহলে 58 অর্থাৎ 58 দিনের মধ্যে কতগুলো আমরা কোড ডে পাবো। দেখো মুখে মুখে করতে পারো, 7কে 8 দিয়ে গুণ করলে 56 হয়। তাহলে বেঁচে যাবে কত দিন, 2 দিন। আমি তাও দেখাচ্ছি, এই যে 58কে তোমরা 7 দিয়ে ভাগ করো, তাহলে 8 বারে 56 হয়ে যাবে 2। এই যে এটাই হচ্ছে ওড ডে।
তাহলে সেই দিন কি বার হবে? সেই দিন ছিল রবি +2, তাহলে মঙ্গলবার। অর্থাৎ 2016 সালের 26শে জানুয়ারি কি বার ছিল? মঙ্গলবার ছিল। এবার দেখো টাইপ 3। টাইপ 3 আরও অত্যধিক সহজ, খুবই সহজ। এখানে একটা বিশেষত্ব রয়েছে যে যখন তোমাকে একই ডেট চাওয়া হবে, অর্থাৎ আজকের দিনে কোনো একটা নির্দিষ্ট ডেট যেবার হবে, পরের বছর ওই নির্দিষ্ট ডেট ঠিক তার পরের দিন হবে। আমি লিখে রেখেছি, ট্রিক্সটা দেখো, উদাহরণে ক্লিয়ার হয়ে যাবে। একই ডেট হলে, আগে একটা উদাহরণ দেখো, 1802 সালের 25শে আগস্ট বুধবার হলে 1803 সালের 25শে আগস্ট কী বার হবে বা কী বার ছিল? দেখো সালটা চেঞ্জ হয়েছে কিন্তু ডেটটা সেম আছে, 25শে আগস্ট বুধবার, তাহলে তার পরের বছর 25শে আগস্ট কী বার হবে? অর্থাৎ সেম ডেট যদি হয় এরকম, তাহলে এটা ট্রিক্স। একই ডেট হলে এক বছরের জন্য একদিন যোগ করতে হবে। অর্থাৎ যদি সেম ডেটে জিজ্ঞেস করা হয় যে এই ডেট, আজকের যে ডেট পরের বছর সেম ডেটে কী বার হবে, তাহলে এক বছরের জন্য একদিন যোগ করতে হবে। কিন্তু আরেকটা বিষয় আছে, ওই সময়ের মধ্যে লিপিয়ার থাকলে, অর্থাৎ ওই পিরিয়ডটার মধ্যে যদি লিপিয়ার থাকে, তার জন্য অতিরিক্ত একদিন যোগ করতে হবে। আমরা উদাহরণে ক্লিয়ার করব। দেখো 1802 সালের 25শে আগস্ট বুধবার, তাহলে 1803 সালের 25শে আগস্ট কী বার হবে? তাহলে এখানে কত বছরের ব্যবধান? তো তোমরা বলবে 1 বছরের ব্যবধান। কারণ আমরা কি জানি, আমরা সেম ডেটেই আছি, 25শে আগস্ট থেকে 25শে আগস্ট। কত বছরের ব্যবধান? 1 বছরের ব্যবধান। সেই জন্য একদিন যোগ করতে হবে উল্লেখিত প্রদত্ত দিনের সঙ্গে। আরেকটা বিষয়, এর মধ্যে কি কোনো লিপিয়ার রয়েছে? 1802 থেকে 1803 এর মধ্যে কি লিপিয়ার রয়েছে? কোনো সাল আছে যে লিপিয়ার? না, 1802 সালে লিপিয়ার নয়, 1803 সালে লিপিয়ার নয়। সেই জন্য আর অতিরিক্ত কোনো কিছু যোগ হবে না। কিন্তু যদি লিপিয়ার থাকে, ওই সময়ের মধ্যে লিপিয়ার থাকলে তার জন্য অতিরিক্ত একদিন যোগ করতে হবে। তাহলে এখানে লিপিয়ার পাচ্ছি না, 1 বছরের ব্যবধান, সেই জন্য এক বছরের ব্যবধান 1 যোগ, তাহলে সেই দিন হয়ে যাবে, জাস্ট তুমি করবে বুধবারের সঙ্গে একদিন যোগ। বৃহস্পতিবার। অর্থাৎ 1802 সালের 25শে আগস্ট যদি বুধবার হয়, তাহলে 1803 সালের 25শে আগস্ট বৃহস্পতিবার হবেই। বুঝে গেছে? নেক্সট প্রশ্নে আমরা আসছি। 1893 সালের 11ই সেপ্টেম্বর সোমবার হলে 1895 সালের 11ই সেপ্টেম্বর কী বার হবে? এখানে কত বছরের ব্যবধান? 2 বছরের ব্যবধান। তাহলে 2 বছরের জন্য 2 দিন যোগ হবে। এখানে কি এর মধ্যে কি কোনো লিপিয়ার পাচ্ছি? 1893 সাল লিপিয়ার নয়, 1895 সাল লিপিয়ার নয়, এর মধ্যে একটা পড়বে 1894 সাল। 1894 সালে লিপিয়ার নয়, অর্থাৎ লিপিয়ার আমরা জানি যে 4 দিয়ে ভাগ করে যদি ভাগ মিলে যায়, যদি পুরোপুরি বিভাজ্য হয়, তাহলে সেটা লিপিয়ার হবে। তাহলে এখানে পুরোপুরি বিভাজ্য হবে না। 1800 এর মধ্যে একটা সাল পড়ছে 1894, সেটা লিপিয়ার হবে না। 1896 লিপিয়ার আমরা জানি। তাহলে এখানে 2 বছর পাচ্ছি, তাহলে 2 বছরের ব্যবধান, 2 বছরের ব্যবধান, সেই জন্য এটা 2 যোগ, অর্থাৎ সোমের সঙ্গে বুধবার। অর্থাৎ 1893 সালের 11ই সেপ্টেম্বর যদি সোমবার হয়, তাহলে 1895 সালের 11ই সেপ্টেম্বর বুধবার হবে। এখানে 2 বছরের ব্যবধান, সেই জন্য প্রদত্ত দিনের সঙ্গে 2 যোগ। 3 বছরের ব্যবধান থাকলে 3 যোগ। খুবই সহজ। একটা আমরা লিপিয়ার দিয়ে প্রশ্ন সলভ করছি, দেখো। আচ্ছা, পরের প্রশ্ন আমি এখানে সলভ করে দিচ্ছি। একটু চেঞ্জ করলাম, এটা ধরো নতুন প্রশ্ন। এখানে দেখো, আমি সেম প্রশ্ন রাখছি, আমি জাস্ট একটা লিপিয়ার অ্যাড করছি। 1893 সালের 11ই সেপ্টেম্বর সোমবার হলে 1896 সালের 11ই সেপ্টেম্বর কী বার হবে? সেম ডেট। সেম ডেট থাকলে আমরা জানি যে 1 বছরের জন্য একদিন যোগ। তাহলে এখানে কত বছরের ব্যবধান? 1893 থেকে 96, 3 বছরের ব্যবধান। এর মধ্যে কটা লিপিয়ার পাচ্ছি? এর মধ্যে আমরা লিপিয়ার পাচ্ছি একটা।
যেটা 1896 সাল। তাহলে 93 থেকে 96, তাহলে 96 সালটা এর মধ্যে আছে যেহেতু, তাহলে আমরা জানি 1896 সাল লিপ ইয়ার, সেই জন্য আরও একটা লিপ ইয়ার, সেই জন্য অতিরিক্ত একদিন যোগ, অর্থাৎ মোট 4 দিন যোগ হয়ে যাবে। দেখে নাও কীভাবে লিপ ইয়ার হচ্ছে। 4 4 16, 2 থাকলো, 4 7 28, 1 4 4 16, অর্থাৎ এটাকে 4 দিয়ে ভাগ করলে পুরোপুরি বিভাজ্য। সেই জন্য 3 বছরের গ্যাপ 3 যোগ, আর একটা লিপ ইয়ার পাচ্ছে সেই জন্য 1 যোগ, অর্থাৎ মোট 4 যোগ করতে হবে। মোট 4 যোগ করলে কী হবে, অর্থাৎ 1893 সালের 11ই সেপ্টেম্বর সোমবার হলে 1896 সালের 11ই সেপ্টেম্বর কী হবে, সোমের সঙ্গে 4 যোগ, অর্থাৎ কী হয়ে যাবে সোমের সঙ্গে 4 যোগ করলে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার, তাহলে সেই দিন হয়ে যাবে শুক্রবার। এটাই অ্যান্সার। তাহলে এইভাবে আমাদের ক্যালেন্ডার শেষ হচ্ছে। আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবে, এবং আমার ক্লাসে আরও ডিটেলসে আরও যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে চলে আসবে। ধন্যবাদ। আজকে এই ছিল। তোমরা অবশ্যই নোট তৈরি করে প্র্যাকটিস করো, ক্যালেন্ডার থেকে সমস্ত প্রশ্নের অ্যান্সার সলভ করতে পারবে। সবাইকে ধন্যবাদ।